যেরকম দুটো চ্যানেলে, তার মধ্যে একটা টিনার চ্যানেল, বিয়ের আগের চ্যানেল, টিনার সন্তানের জন্য কোনো ঝামেলা করেনি, ওটা দিয়ে দিয়েছে। দুটো চ্যানেলে জন্মদিন বেচছে, মন্দিরাও বেচেছে। হ্যাঁ, বেচারা মায়ের মতো অসভ্যতা করেনি, কিন্তু ওই জামা কাপড় কেনা, তারপরে আজকে কাকে কাকে ডাকলাম, পরশুদিন যে ওই জন্মদিন, এরকম বলেছে। এইবার কি হচ্ছে, জন্মদিন ওভার হয়ে গেছে, সুতরাং মন্দিরা এসছে আবার কন্ট্রোভার্সি দিতে। জন্মদিন ওভার হয়ে গেছে, এবার একটা নতুন কন্ট্রোভার্সি আসার দরকার ছিল, কারণ বেশ খানিকটা টাকা নিয়ে নিয়েছে ওখানে। জন্মদিন ভার্সেস বধূবরণ, তোমরা দেখছো। ওদিকে মারিয়ার বধূবরণ, মারিয়া খুব সুন্দরভাবে খেলছে, কিন্তু খেলোয়াড় তো সবাই এখানে, মন্দিরা কম খেলছে। ঠিক এই সময় মানে হেল্প করেছে একটি কমেন্ট। কোন কমেন্টে কিরাম অদ্ভুতভাবে মহাব নাকি টাইপের একটা আইডি বললো, কিন্তু কমেন্টটা তুলে থাম্বনেলে দেয়নি। কমেন্টটা কে করেছে ও জানে, তাহলে ও তাকেও থ্রেটেন করলো। মন্দিরার কথাবার্তা শুনে মনে হলো, কি মনে হলো, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে যে আমার ফটো মানে থাম্বনেলে লাগিয়ে তোমরা আমাকেই বাজে কথা বলছো। এই রকম ভিডিও কে করেছে আমি এইমাত্র দেখে এলাম, খুকি খাকি শ্রীদি। মন্দিরার ঔদ্ধত্য, মাঝখানে মন্দিরার মুখ, এদিকে কথাবার্তা, এদিকে কিছু থাম্বনেলে যে লেখাগুলো থাকে, এবং পুরোটাই মন্দিরাকে নিয়ে করা। মন্দিরার ঔদ্ধত্য একটা চ্যানেলে, একটা থাম্বনেলের টাইটেল, তারপরে হচ্ছে মন্দিরার বাড়ি আমরা যাওয়া হলো না। পুরোটা আমি দেখিনি, কারণ পুরোটা এক তো ধৈর্য নেই, দ্বিতীয় কথা অত ভিডিও দেখে ভিডিও করতে হলে এটা রাত্রি 10টায় পৌঁছতো, আমি এই সময়টুকুই পাই। দেখো, মন্দিরা আজকে পিওরলি কন্টেন্ট দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সুতরাং সবাই নিজেদের পার্সপেক্টিভ, নিজেদের পয়েন্ট অফ ভিউ অনুযায়ী কথা বলবে। আমি বলবো একটু অন্য ধরনের পয়েন্ট অফ ভিউ নিয়ে, কিন্তু তার আগে মন্দিরা কি কাণ্ডটি করে দিয়েছে সেটা বলি তোমাদের, কারণ অনেকে মন্দিরা ভিডিও দেখো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডিরেক্টলি বেচারাম স্টাইলে মন্দিরা খেললো, বেচারাম স্টাইলে ঝুঁকেগা নেই, না না, সে স্টাইলে নয়। মন্দিরা প্রয়োজন হলে ঝুঁকেও যায়, চেটেও নেয়। যেমন বর্তমানে একটা যুগ্ম লাইভ হয়েছে, সেখানে 4টি প্রাণী, ওই যে এক জায়গায় বললো না, হিংসে তোমাদের ফোন ফেটে যাবে, হিংসে কথাটা উল্লেখ করেনি। আজকে মাতালকে দেখে তোমরা এত ছটফট করছো, তাহলে আজকে সোনালি দি, পায়েল দি যখন আসবে, তোমাদের তো ফোনই ব্রাস্ট করে যাবে। কেন গো, কেন? সাধারণ দর্শকদের তো ফোন বাস্ট করবে না, তাহলে কাকে বলা হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে, এবং পার্টিকুলার একজনকে বলছে বলেই আমার মনে হয়। একটি কমেন্ট পড়ে শোনা। দেখো, অঙ্কিতা দত্ত 6 ঘন্টা আগে কমেন্ট করেছেন। অঙ্কিতা দত্ত 6 ঘন্টা আগে কমেন্ট করেছেন, আজকে আমি মন্দিরার সঙ্গে আমি মন্দিরার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি সবার কথা বলবো না, আমি দেবশ্রী আন্টির কথা বলবো, কারণ উনি খুব ভদ্র একজন মানুষ এবং মন্দিরার সাথে সুসম্পর্ক। এটা ঘটনা, ওনার ভিডিওতে শুনেছি। এটা মন্দিরা নয়, ওইটা হচ্ছে মন্দিরার মেন্টালিটি নয়, ঠিক আছে? সেখানে দেবশ্রী আন্টি যখনই কোথায় গেল, আন্টি অনেকবারই মন্দিরাকে কিছু বোঝাতে গেলে পুরনো কথা টেনে আনে, যেটা সত্যি আমারও ভালো লাগে না। অন্যভাবেও বলা যায় ওই কথাগুলো, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে তাদেরই বললো ওই বেচারাম স্টাইলে যে আমার ফটো লাগিয়ে আমারই নিন্দে করবে, একটি কমেন্টের বাহানা নিয়েছে। ঠিক যেমন দেখো, আমার পার্সপেক্টিভে আজকে মন্দিরা যেটা বলেছে, ও কিন্তু ভার্চুয়ালি টিনার হয়ে কথা বলেছে। কথাগুলো আমি কিছু কমেন্ট তুলে রেখেছি, আমি এখানে এই ফোনটা থেকে তোমাদের পড়ে শোনাবো। দাঁড়ো, এই যে আমি যে কমেন্টটা নিয়ে স্পেশালি কমেন্ট করব, মানে ভিডিওটা করব, আজকে প্রত্যেকটা কমেন্ট তুলে তুলে কথা বলা যায়। মন্দিরার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসছে প্রত্যেকটাই খুব ভালো কমেন্ট, কিন্তু আমি যে পয়েন্টটা এস্টাবলিশ করতে চাইছি আমার ভিডিওতে, সেটা পার্টিকুলারলি এই কমেন্টটা থেকে আসে। তার আগে বলি, মন্দিরা আমার মনে হচ্ছে ওই অঙ্কিতা যার কথা বলেছে, বা এই রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাই বলছে, যারা মন্দিরার ইয়েটা লাগিয়ে, থোবড়াটা লাগিয়ে মন্দিরাকে ক্রিটিসাইজ করে, মন্দিরার ঔদ্ধত্য মুক্তমুখ, এবং একটি কমেন্টের বাহানা করেছে। তোমাদের আগের দিনই বলেছিলাম, মোহাব নাকি একটা বলছে, যেটার কথা ও জানে নাকি, তাও বলছে না কেন? এরপরে ওই আইডি থেকে কমেন্ট এলে আমি জানি না কি করে ফেলবো, কাকে বলছে। এবং একটা জিনিস খুব গায়ে লেগেছে, ওই যে একজনকে জ্বালাচ্ছে, ও জ্বালাচ্ছে, এটা তো ঘটনা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে ও জ্বালাচ্ছে। মন্দিরা ভার্চুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করেছে, দালালি দিচ্ছে। আজকে একটা লাইভ হয়েছে 4 জনের, ওই সেই পায়েল, সোনালী গুপ্তা এবং এই দালালটা এবং মন্দিরা, 4 জনের। পুরোটাতে ওই দালালি বকবক করে গেল, কারণ ওর ঝগড়ুটে স্বভাব, তীক্ষ্ণ গলা। পায়েল এবং সোনালি কথা বলতেই পারছে না, তারা ভদ্রলোক তো। একবারে সেই লম্বাটে নলের মতো মুখ নিয়ে বলেই যাচ্ছে, চুপ করে না। কারণ এর বক্তব্য হচ্ছে, আমি যতক্ষণ স্কিন স্পেসটা
অকুপাই করতে পারবো, আমি ততটা বেশি পপুলার হব এবং তত বেশি ভিউ কমাবো। এটা এক ধরনের দালালি দেয়া, তোমরা বুঝতেই পারছো, দালালি দেয়া তোমরা বুঝতেই পারছো। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করা, এইভাবেই হায়ার করা। এর আগেও আমরা মন্দিরা এবং এই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গাঁটবন্ধন দেখেছি। অন্য একজনকে টাইট করার জন্যে মন্দিরা এখানে এই খেলাটা খেলছে। ওর মানসিকতায় কারুরকে টাইট করার কথাই নেই, সে তো বেচারামও বলে আমি কারোর সম্বন্ধে কিছু বলতে চাই না, কিন্তু আমায় বলতে আসতে বাধ্য করা হচ্ছে, ফালতু কথা। তো শোনো, সব থেকে বড় কথা, এন বলে একটা আইডি থেকে এসছে, সব থেকে বড় কথা, সোমনাথ দা যখন তোমাকে মেনে নিয়েছে সব কিছু ভুলে গিয়ে, সেখানে পাবলিক বলারকে কিছু মানুষ তোমার সুখ দেখতে পাচ্ছে না, ভালো আছো, সহ্য হচ্ছে না, তাই ভিউয়ার্সদের কথায় কান দিও না ডিয়ার ফ্রেন্ড। ভিউয়ারদের কথায় ও কান দেয়নি, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলেছে যে স্ট্রাইক দেব, আমার ভিডিও লাগিয়ে, আমার মানে ভিডিওতে থাম্বনেলে আমার মুখ লাগিয়ে আমারই নিন্দে করতে বসা বার করে দেব। আমার যে এগুলো পুরোনো দিনের কথা বলছে, অ্যাকচুয়ালি পুরোনো দিনের কথা বলছে বলে আমার মনে হচ্ছে না। রিসেন্টলি পার্টিকুলার অঙ্কিতার কমেন্টটা শুনলে বুঝতেই পারলে, রিসেন্টলি পার্টিকুলার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিন্তু মন্দিরাকে চেটে ভিডিও করেন, উনি মন্দিরাকে চেটে ভিডিও করেন, বেশ ভালোভাবে চাটেন, বুঝতে পারছো। কিন্তু এখন বর্তমানে মন্দিরা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দানা ডালছে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভার্চুয়ালি হায়ার করেছে। সেটাই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল টিনা আর মন্দিরা তাকে নাকি হায়ার করেছে। টিনার কাছ থেকেও এই পাত্তাটা চেয়েছিল, টিনার সঙ্গে বলেছিল তোর সঙ্গে দেখা করব, কিন্তু টিনা বলেছিল দেখা অফ ক্যামেরা হবে, তখন ও রাজি হয়নি। কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো। তো টিনা আর মন্দিরা নাকি তাকে হায়ার করেছিল, তাহলে বুঝতে পারছো এই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ না করাই উচিত। কারণ কি, কিছুদিনের মধ্যে যখন ওর স্বার্থ কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ও তাকে বেচতে বসে, ঠিক যেরকম মারিয়ার সঙ্গে করছে। মারিয়াকে জ্বালাবার কথা মন্দিরার নাকি মাথাতেই আসেনি, বুঝতে পারছো। তাহলে ফটো দেখালো কেন, এমন ফটো দেখালো যেখানে মারিয়া নেই। তাহলে বলছে হাহা হি হবে, যে সোনালি এবং পায়েল এলে তো আরও বেশি হাওয়া হি হবে, তাহলে তোমাদের ফোন তো বাস্ট হয়ে যাবে। তার মানে কি বলছে, দর্শকদের ফোন কেন বাস্ট হবে? হিংসাটা কি দর্শকদের হবে না? যে দর্শকদের ভালো লাগবে না তারা চলে যাবে, দেখবে না, বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কমেন্টে গিয়ে কমেন্ট করবে যে ওর এই জিনিসটা আমার ভালো লাগেনি। এর বাইরে কি হবে? ফোন ব্রাস্ট কাদের করবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারে, মানে পার্টিকুলার একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বর্তমানে সাইডলাইন করার চেষ্টা হচ্ছে অন্য একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুল দেবার জন্যে। কারণ ঠিক যেভাবে টিনার পেছনে লেগে টিনাকে ড্যাশ ভাতারিতে পরিণত করেছে, ঠিক এইভাবে এখন মারিয়ার পেছনে লেগে আঁচড়ে কামড়ে তাকে শেষ করার প্ল্যান হচ্ছে। কারণ কি, মাঝে মাঝেই এই বলে মারিয়ার গোপন কথা আমার কাছে আছে, মারিয়া কার কাছে কি ধার নিয়েছে, বুঝতে পারছো, এবং মারিয়ার সঙ্গে তার মায়ের যোগাযোগ আছে, একে কনফারেন্সে নিয়ে নাকি মারিয়া তার মায়ের সাথে কথা বলেছে, এইগুলো নাকি ওর কাছে আছে। কিন্তু আমার মনে হয় না মারিয়া যদি চায় অ্যাকশান নিতে এইগুলো দিয়ে আটকাতে পারবে, কারণ এগুলো ওর মারিয়ার কাছে ওর কিছু কিছু আছে। যাই হোক, মন্দিরার আজকের ভিডিওটায় ফিরে আসি। যে বলছে না, সব থেকে বড় কথা, সোমনাথ দা যখন তোমায় মেনে নিয়েছে সব কিছু ভুলে গিয়ে, পাবলিক বলারকে কিছু মানুষ তোমার সুখ দেখতে পাচ্ছে না, ভালো আছো, সহ্য হচ্ছে না, তাই ভিউয়ারদের কথায় কান দিও না। এবার আমার পয়েন্ট অফ ভিউ যেটা, সেইটা হচ্ছে এই কমেন্টটার ওপর বেশ, মানে এই কমেন্টটা সেটাকে সাপোর্ট করে। সোমনাথ দা যখন তোমাকে মেনে নিয়েছে, টিনার ক্ষেত্রে কি হয়েছে, টিনা মন্দিরা থেকে কিন্তু অনেক কম ভুল করেছিল। মন্দিরার সিঁদুর খেলা মনে আছে, সিঁদুর মুছে দিয়েছে, তুই পরিয়ে দে না, এই সেদিন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে মদ খেয়ে করলো, নিউ ইয়ার উইশ করলো। এইরকম অসভ্যতা কিন্তু টিনা কিছুই করেনি। টিনা কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, যেটা ভুল করেছে, বুঝতে পারছো, কিন্তু সেই ভুলটি বেঁচেছে কিলো দরে তার হাজব্যান্ড, এবং মদত দিয়েছে শাশুড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে, ঠিক যেমন আজকে এই দালালকে হায়ার করেছে মন্দিরা, ঠিক সেই রকম দালালি দিয়েছে অন্য একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। এবার আমার পয়েন্ট অফ ভিউটা দেখো, সব থেকে বড় কথা, সোমনাথ দা যখন তোমাকে মেনে নিয়েছে, তার মানে টিনার এই যে কষ্ট, টিনার যে নির্যাতন, ওয়াইটিতে ওর যে হেনস্থা, পুরোটির মূলে হচ্ছে ওর হাজব্যান্ড।
বুঝতে পারছো? আজকে সোমনাথ যেমন তার মেয়ের জন্যে মন্দিরাকে মেনে নিয়েছে এত কিছু করার পরেও, তাহলে টিনাও সেটা চেয়েছিল যে অন্যায় হয়ে গেছে, চলো সালিশি সবাই ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি, মা ক্ষমা চাইছে। টিনা একটা ভিডিওতে বলেছিল, যে ভিডিওটা টিনা ব্লগ পেজে পাবে তোমরা, কারণ ওটা বারবার বলেছি আমি, ওই বেচারাম চুরি করেছিল না, সেই ব্যাপারটা প্রমাণ আছে বলে ইউটিউব দিতে দেয়নি। এলাহাবাদ ব্যাংকের আছে বলে, ব্যাংক স্টেটমেন্ট আছে বলে ইউটিউব দিতে দেয়নি, পার্সোনালাইজ কোনো তথ্য ইউটিউব অ্যালাউ করে না। তো এইবার সেইখানে দেখবে টিনা বলছে, কতবার ক্ষমা চেয়েছি গো, কতবার বলেছি, হাতে পায়ে ধরেছি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, চলো ঘর সংসারটা আবার করি। কিন্তু বেচারাম কি করেছিল, ও প্রমাণ জোগাড় করে বেচতে এসছিল। তাহলে এই কথাটা, কমেন্টটা দেখো, সব থেকে বড় কথা, সোমনাথ দা যখন তোমায় মেনে নিয়েছে, সব কিছু ভুলে পাবলিক বলার কে? এইবার বুঝছো টিনাকে কেন সাপোর্ট করেছি, ওই লোকটাকে কেন অপোজ করি? টিনাকে যদি মেনে না নেওয়ার থাকতো ঠিক আছে, কিন্তু কিলো দরে টিনাকে বেচেছে কেন? কেন বেচেছে টিনাকে? যেখানে সে নিজে, এই তো আজকে নতুন যে দালাল জুটেছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, সেখানে তো সেই দালাল বলেই দিচ্ছে যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি, তাকে ইন্ট্রোডিউস করো। তার মানে গার্লফ্রেন্ড রয়েছে, আসানসোল বালি রয়েছে, সবাই রয়েছে, তার ভোগ সুখের তো কিচ্ছু তফাৎ হয়নি। শুধু তাই নয়, টিনার জন্যে পাঁচিল, টিনার জন্যে সিক্রেট রুম, টিনার জন্যে আপুদের দয়া। ওই যে সেই গীতাদি বলেছিলেন না, যে খাটটার ওপর তুই শুয়ে থাকিস সেই অকাত আছে, তোর অকাত আছে ওই খাট কেনা? ওটা আপুদের দয়া কেনা, কিনে তাদের ব্লক করে দিয়েছে, সব তো টিনার জন্য। এই ভুলটা বেঁচেছে ও নিজে ভালো থাকবে বলে। দেখেছো টিনা আর মন্দিরার কত তফাৎ? কারণ টিনা মন্দিরার মতো এত ভুল কিন্তু করেনি, এত ভুল টিনা করেনি। আজকে ওই লোকটা যদি এত নোংরামো না করতো, টিনা কিন্তু বৌদিবাজের পাল্লাতেও পড়তো না। বুঝতে পারছো? টিনাকে যদি তাড়িয়ে না দিত, টিনা বৌদিবাজের পাল্লায় পড়তো না। কারণ বৌদিবাজের কল রেকর্ড থেকে জানতে পারছি যে টিনা কোনোদিন বৌদিবাজের সঙ্গে দেখা করতে পর্যন্ত চায়নি। হ্যাঁ, ওটা একটা আলগা সুখ, কি সুখ ভগবান জানে, মানে ওই সুখটা আমার তো বোধগম্যের বাইরে, কিন্তু অনেকেই করে। টিনা সেদিন বললো না, এইবার বুঝতে পারছো টিনার আউটব্রাস্টের কারণ আছে কি? এইবার বুঝতে পারছো তো? আজকে মন্দিরা কি বললো, আমি 3 বছর আগে একটা ভুল করে ফেলেছি বলে তোমরা যা খুশি বলবে, আমার স্বামীকে বলবে, আমার সন্তানকে বলবে, তেমনি টিনাও বলতে পারে, আমার মাকে বলবে, আমার বাবাকে বলবে, আমার বয়স্ক ঠাম্মিকে বলবে। শুধু তাই না, তানিয়া শাবনাম বলছে, আমি লিখে দিয়ে যাচ্ছি টিনার দাদার বৌদির সংসার ভাঙবে। কেন বলবে ওরা? কেন বলবে? টিনা একটা ভুল করেছে বলে, একটা ভুল করে ফেলেছে, সেই ভুলটা কিলো দরে ওর হাজব্যান্ড বেঁচেছে। সব থেকে বড় পাপি এবং ভিলেন হচ্ছে ওর হাজব্যান্ড। দেখো দর্শক কি বলছে, সব থেকে বড় কথা, সোমনাথ দা যখন তোমাকে মেনে নিয়েছে, টিনাকে মেনে নিয়ে ঘর সংসার করলে ছেলেটা বাঁচতো, ওর সংসারটা বাঁচতো। সুতরাং ভাঙা সংসার বলে ওকে সিম্পাথি দেখাতে যেও না, ও নিজের হাতে সংসার ভেঙেছে নিজে। এই যে এ বলে একটা বদতামিজ আছে না, এটা বদতামিজ, হঠাৎ করে রাগ হয়ে গেল, মটকা গরম হয়ে গেল, আথা মাঝি স্যাটাকলি হঠাৎ করে। যাই হোক, সে টিনার ভিডিওতে কমেন্ট করে, পরকীয়া একটা চয়েস, পরকীয়া চয়েস। নিজে একটা মানুষের অসহায়ত্ব বিচার না করে তার ভুলের ট্যাগ লাগাচ্ছে, সে চয়েস করেছে না ভুল করেছে। বুঝতে পারছো? তাহলে ডায়রিয়া হলে কাউকে হসপিটালে নিয়ে যাবে না, কারণ ফুচকা খাওয়াটা তার চয়েস। আশ্চর্য, ভুলটা ভুলই হয়, একে তোমরা যাই নাম দাও, মিস্টেক বলো, চয়েস বলো, ওগুলো তোমাদের কথার ফের, কথার কাজ, কথার ভঙ্গি, ওইটা মানে নানা রকম ভাবে দেয়া। বুঝতে পারছো? এগ রোলকেই, এগ রোল হচ্ছে কলকাতার স্ট্রিট ফুড, আর এগ ফ্র্যাঙ্কি মহারাষ্ট্রের মানে মুম্বাইয়ের স্ট্রিট ফুড। অনেকে ফ্র্যাঙ্কি মশলা দেয়, অনেকে পিওর এগ রোলটাকেই দিয়ে দেয়। এগ ফ্র্যাঙ্কি আর এগ রোল অলমোস্ট সেম, একটা ফ্র্যাঙ্কি মশলা আছে, সেটা দিলে হলো, না দিলে নাই হলো, সেই রকম ব্যাপার। পরকীয়ার চয়েস নয়। বুঝতে পারছো? টিনা পরকীয়া করেনি, জাস্ট একটা ভুল করেছিল অত্যাচারের ফলে, কিন্তু সেই ভুলটা ও টেনে নিয়ে যেতে পারেনি, ভুলটা বেঁচেছে ওর হাজব্যান্ড কিলো দরে। আজকে মন্দিরা মাথা উঁচু করে এই কথাগুলো বলতে পারছে কেন? ওর সন্তান সুখে আছে, তার কি সুন্দরভাবে জন্মদিন হচ্ছে। আজকে এইরকমভাবে টিনার সাথেও হতে পারতো, ও এমন কিছু ভুল করেনি। হ্যাঁ, অন্যায় করেছিল, স্বামীর সঙ্গে থেকে অন্য লোকের সঙ্গে কথা বলেছে, এটা অন্যায় করেছে, কিন্তু সেটা অপরাধ। এইটুকু একটা ছোট্ট ভুল,
সেটা ফাঁসির যোগ্য অপরাধ নয়, যেটা নোংরামো করে ওই লোকটা 2 বছর ধরে খেয়েছে। এখন তার মনে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে লাথি মেরে এখন আমি ভালো হব, সতা হব। কিন্তু গায়ের দাগ না ওয়াইটি থেকে মুছতে দেয় না এই জনরাটাতে। একবার গায়ের দাগ লেগে গেলে সেটা মুছতে দেয় না, বুঝতে পারছো? উল্টে সেই দাগটা আরো মানে চকচকে করার, পালিশ করার চেষ্টা করে। কারণ তোমার গায়ে যতক্ষণ দাগ লেগে থাকবে, অনেকে আছে সেইটি বেঁচে তত বেশি খেতে পারবে। টিনার ঠাম্মি কি করেছে আজকে? যদি যেরকম মন্দিরা বলছে আমার স্বামী কি করেছে, টিনার ঠাম্মি কি করেছে? বেচারাম টিনার ঠাম্মিকে বেচতে আসে কেন? ইয়াপি নুডলসের হাজব্যান্ড কোন মুখে কথা বলে? চাকে আচ্ছা, এখানে কমেন্টটা হচ্ছে, একটি কমেন্ট তোমাদের এর আগেও বলেছি, আমি কমেন্টটার সম্বন্ধে বলেছি যে একটি কমেন্টে বলেছিল যে ওই সোমনাথ যদি এটা বাচ্চা করে দেয় ওই লোক মহিলাকে, ওর বন্ধা তো, ওর বাচ্চা কাচ্চা হচ্ছে না, আর ওর বরকে দেখে মনে হয় বাচ্চা করার যোগ্যতা নেই, এইরকম কথা বলেছিল। এবার এখানে বলছে যে সোমনাথের সঙ্গে ওর খুব সুখের সম্পর্ক, হেন তেন। এই মানুষগুলোই তো ওর ওপর কেস করেছিল। সুতরাং যে আজকে ওকে খুব মাথায় তুলে নাচানাচি করছে, ওটা কিন্তু ও নিজের স্বার্থে করছে, এবং করছে আর একজনকে দেওয়ার জন্যে, সাবডিউ করার জন্যে, আর একজনকে জ্বালাবার জন্যেই করছে। এবং জয়ীকে কিছু বললে, সোমনাথকে কিছু বললে আমার বলার অধিকার আছে। মেন কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেটেন করলো যে আমার ফটো লাগিয়ে আমারই নিন্দে করছো। সেটা কে করছে? আমি এইমাত্র দেখে এলাম। মন্দিরার ঔদ্ধত্য, মন্দিরার বাড়িতে যাওয়া যাবে না, এরম কথা বলছে, অথচ তারই ফটো লাগানো আছে। এখানে মন্দিরা বলছে যে সোমনাথ আমায় বলছে যে তোমারই ফটো লাগিয়ে তোমার 3 বছর আগের যে ভিডিওগুলো চলছে ওদের বলে দাও ডিলিট করতে। মন্দিরা বলছে আমার মাথাটা মানে ওই আথা মাঝি সাটাকলি কখন সটকে যাবে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কখন স্ট্রাইক ফাইক দিয়ে বসবো। বাবা তোমরা থাম্বনেল থেকে আমার ফটোটা সরিয়ে দাও। আমার মনে হচ্ছে পার্টিকুলার একজন কন্টেন্ট ক্রিয়েটারকে বলছে, ও বাকিদের গৌরবে বহু বচন বলছে না। কিছু কিছু ভিডিও নামিয়েছে এইরকম ভাবেন, কিছু কিছু ভিডিওর পরোয়া করে না, মেনলি একজনের ভিডিওরই পরোয়া করে যে থাম্বনেলে ওর ফটো দিয়ে ওকে নাম ধরে ভিডিও করছে। এটাও বলছে যে তারা আমাকে ভয় পায় না, আমাকে নাম ধরে ভিডিও করছে, বুঝতে পারছো? তো বর্তমানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও আবার হায়ার করেছে, ঠিক যেরকম নিজের পরকীয়াটা বেচার জন্যে মন্দিরা হায়ার করেছিল ওই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার যে, তাকেই আবার হায়ার করেছে, এবং করেছে আর একজনকে নষ্ট করার জন্য, আরেকটি ব্লগারকে নষ্ট করার জন্য বলেই আমার মনে হচ্ছে, বুঝতে পারছো? কারণ এখানে পার্টিকুলার একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে বাঁশ দেওয়া হচ্ছে বলেই মনে হচ্ছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই থ্রেটেন করলো, ও ভিউয়ারদের বলেনি। এবং কার কথা, কে কমেন্টটা করেছে ও তো জানে, তাহলে বলছে না কেন? কে কমেন্ট করেছে? যাকে জ্বালাচ্ছে সে কমেন্ট করেছে। তো যাই হোক, তারপর একটা লাইভও হয়েছে যেখানে 4 জন উঠেছিল, পায়েল উঠেছিল, সোনালী গুপ্তা উঠেছিল, মন্দিরা উঠেছিল, আর ওই মহিলা উঠেছিল। ওই মেয়ে ছেলেটাই বকবক বেশি করছিল, অন্যদের বলতে দিচ্ছিল না, সোমনাথকে মাঝখানে একটু দেখা গেল। যাই হোক, মন্দিরা কিন্তু কমেন্টটা, আইডিটা সম্বন্ধে চুপ, ও জানে অথচ বলছে না। তাহলে কমেন্টটা তুলে থাম্বনেলে দিচ্ছে না কেন? কমেন্ট তো বাহানা। পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঝাড় দেবার দরকার আছে। ওই একই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু তোমার মারিয়াও ঝাড় দিয়েছিল বলে আমার মনে হচ্ছে, বরাহনন্দন যখন বলেছিল, আমার মনে হচ্ছে একেই বলেছিল। তো যাই হোক, মেয়ের জন্মদিন চুকে গেছে, মন্দিরা তো খুঁজছিলই ছুতো, তো ভগবান এগিয়ে দিল। মানে যে শাহরুখ খানের ডায়লগ আছে না, जो चीज़ आप दिल से चाहोगे पूरी कायनात आपको वो चीज़ लाके देखा, ওই হলো। একটা কমেন্টের ছুতো ভার্চুয়ালি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাবডিউ করলো, একটা কন্ট্রোভার্সি দিতেও পারলো আমাদের। এবার মন্দিরার এই কথাগুলো নিয়ে অনেক কন্টেন্ট করা যায়। আমার প্রথমেই যেটা মনে হচ্ছে, এই কমেন্টটা আমার চোখে লেগেছে। সবাই আজকে মন্দিরার সাইড নিচ্ছে যে মন্দিরা সুখে, মন্দিরা নিজেও বলছে সব কিছু ভুলে আমি যখন ভালোভাবে সংসার করছি, কারণ তুমি চান্স পেয়েছো, সব কিছু ভুলে তুমি সংসার করার চান্স পেয়েছো। তুমি বাড়ি ছেড়ে অন্য লোকের বাড়িতে উঠেছিলে গিয়ে, তারপরেও তুমি চান্স পেয়েছো। আর টিনাকে তার স্বামী শাশুড়ি তাড়িয়েছিল যখন সে কতগুলো ওয়ার্ড লিখেছিল, শুধু কতগুলো ওয়ার্ড, বুঝতে পারছো?
তো আমার পার্সপেক্টিভ দিয়ে আমি এইটুকু বললাম, পরে যদি আবার কিছু মনে হয় বলবো। তোমাদের কি মনে হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখো। তাহলে আমি এই ভিডিও থাম্বনেল কিভাবে দেব? মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেটেন করলো সেটা বলবো, নাকি মন্দিরা টিনার মনের কথা বলে দিল সেইটা বলবো? থাম্বনেলটা কি হবে বলো তো? টাইটেলটা বলে দিও তো। থাম্বনেল নয়, টাইটেলটা কি দেব বলে দিও তো। যাকে কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। এই কথাগুলো আমার অনেক দিন থেকে মনে হয় যে টিনা লাখের দিকে এগোচ্ছে, নজর না লাগে, ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি ওর লাখ হয়ে যাক, বুঝতে পারছো? আর খুব প্রাণপণে চাই ও এখান থেকে চলে যাক। আমি চাই, কেন জানি না, আমার খালি মনে হয় যে দেখো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মায়ের মুডের ওপর ডিপেন্ড করে একটা ব্লগার কখনোই ব্লগ করতে পারে না। প্লাস ওই জায়গাটায় বর্তমানে ওর মা কোনো কারণে ডিস্টার্বড হয়ে আছেন বলে পুরোনো জিনিস দিয়েই যাচ্ছে। আবার ওর মা যখন পুরো নিজের মানসিকতা চেঞ্জ করে ভিডিও করতে আসবেন, একই জিনিস দুই ব্লগার মিলে কি কামড়াকামড়ি করবে? দিল্লিতে থাকলে তবু দিল্লির মার্কেট টার্কেট দেখতে দেখাবে, কোনোদিন সরোজিনী নগরে গেল, কোনোদিন পালিকা বাজারে গেল। ওই জন্যে আমি ভাবছি যে টিনা চলে গেলেই ভালো হয়। তবে কি চলে যাওয়াটা যেন কোনো রকম হিন্ট না দেয়। ও চলে গিয়ে ওই যেরকম টিনার মা পুরোনো ভিডিও দিচ্ছে ওরকম দেয় ভালো। তো এই ভিডিওটা মন্দিরাকে নিয়েই করতে এসছি, কিন্তু আমার সব ভিডিওতেই টিনা চলে আসে। একটা জিনিস দেখো, মন্দিরা আজকে যে গলা উঁচু করে কথা বলতে পারছে, এটা পাচ্ছে শুধু সোমনাথের জন্যে। সোমনাথ ভালো বললো এক জায়গায়, সোমনাথও ভালো, আর ওই লোকটা, ওই যাকে ওয়াইটি ভেড়ু বলে, সেই লোকটাও ভালো। কে নাকি কমেন্ট করেছে সোমনাথের সঙ্গে ওকে একটা জড়িয়ে একটা বাজে কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যার সম্বন্ধে বাজে কথা বলা হচ্ছে তাকে জড়িয়ে তো বৌদিবাজকেও একটা ঘটনা ছিল, তাকে জড়িয়ে ভাগ্নেকে যে ব্যাপারটা ওয়াইটি বলে, সেটা সে নিজেই তুল দিয়েছিল। তিনটে জায়গায় তো আমি উদাহরণ দিলাম, কমন তো সে। তাহলে তাকে জড়িয়ে ভিডিওটা কমেন্ট বক্সে বলতেই পারে কমেন্ট, এবং কমেন্টের জবাব দিতেই পারে মন্দিরা, তাতে কিচ্ছু এসে যায় না। এটা একটা মন্দিরার ছুতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হরকাতই হলো, এবং ওই বেচারামের স্টাইলে। বেচারাম মন্দিরাকে কপি করে টিনাকে নোংরা করতে গিয়ে সর্বস্ব হারালো। আজকে মন্দিরা বেচারামকে কপি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেটেন করলো যে আমারই ফটো লাগিয়ে আমাকে ইয়ে করবে, আমাকে ক্রিটিসাইজ করবে। ঠিক ওই যুক্তি, রিম্পা লাস্টের দিকে এইরকম কাণ্ড শুরু করেছিল না। তো যাই হোক, শেষ করলাম ভিডিওটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।